নমস্কার বন্ধুরা, কেমন আছেন? লাইফস্টাইল বাই সম্পার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। এই তো আজকে আমার পূজা দেওয়া শেষ সকালবেলা। আর আজকে পূজা দেওয়ার জন্য কাঁঠাল নিয়ে আসছে। জগন্নাথ মহাপ্রভুর কাঁঠাল নাকি অনেক পছন্দের ফল, তাই কাঁঠাল দিয়ে আজকে পূজা দিচ্ছি। কাঁঠাল না আরও ফল দিয়েছি। আর এই তো এখন আমি কাঁঠাল দিয়ে মুড়ি খাবো। আর এবছর কাঁঠাল দিয়ে মুড়ি খাওয়া হয় নাই, তাই কাঁঠাল দিয়ে মুড়ি খাবো। আর আমার নবাব ছেলে মেয়ে তো কাঁঠাল খাবে না। আর কাঁঠালটা খুব ভালোই ছিল, একদম নরমও ছিল না, আবার একদম শক্তও ছিল না। আর আমরা আজকে একটু মন্দিরে যাব, তো আমি কাঁঠাল দিয়ে মুড়ি খাইছি আর ওরা ভাত খেয়ে নিছি। আর আজকে তো আমি নিরামিষ রান্না করছি রথযাত্রা উপলক্ষে। আর মন্দিরে যাব, এই তো এখন মন্দিরে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়ছি। আর এই তো রিক্সাতে উঠে গেছি। আর রিক্সা এত আস্তে আস্তে চলতেছে, মনে হয় যে আমরা পায়ে হেঁটে গেলেও আর একটু তাড়াতাড়ি যেতে পারবো। আর এত গরম বাইরে, আজকে কি বলবো, রিক্সাতেও থাকা যাইতেছে না, এত গরম, এত রোদ পড়তেছে। আর এই তো মন্দিরে চলে আসি দেখি একদম সবাই বসে গেছে খাওয়ার জন্য, প্রসাদ নেওয়ার জন্য। আর এই তো এখন তাই কি করব, একটু ঠাকুর প্রণাম করে আসবো। রাধা মাধব মন্দিরে গিয়ে দেখি ঠাকুর শয়নে চলে গেছে। পরে আমরা পাশে কালী মন্দির ছিল, কালী মন্দিরে যাই প্রণাম করে আসছি। এই তো প্রণাম করে আসি, এখন আমরাও প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় আছি। আমরা প্রায় 30 মিনিটের মতন দাঁড়াইছিলাম, কোনো প্রসাদ নাই। পরে শুনতেছি নাকি প্রসাদ শেষ। পরে কি করব, মনটা একদম খারাপ হয়ে গেছে। সাথে সৈকত ছিল আর আমি, টাপুর উচ্ছ্বাস, আমাদের সবার মনটা খুব খারাপ হয়ে গেছে, কারণ আমরা খুব আনন্দ করে আসছি প্রসাদ নিব। আর পরে প্রসাদ পাই নাই। আর আমার জীবনে এই প্রথম অনাকাঙ্ক্ষিত ঘটনা যে মন্দিরের প্রসাদ খেতে এসে প্রসাদ না পেয়ে বাসায় চলে যায় ভাত খাওয়া, এটা আমার জীবনে প্রথম ঘটনা, চিরস্মরণীয় হয়ে থাকবে আমার। পরে আমরা বাসাতে যাই, ভাত খেয়ে আসছি। আর ভাত খেয়ে যে রোডের রথ টানা হবে ওইখানে চলে আসছি। আর আমাদের এখানে 3টা মন্দিরের রথ টানা হয়, একটা রাধা মাধব মন্দির, আর একটা কালী মন্দির, আর একটা ইস্কন মন্দির। আর এখানে আমাদের নোয়াখালীর ভিতরে চৌমনিতে রথ টানা অনুষ্ঠানটা খুব সুন্দর হয়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে রথ টানার জন্য, খুব আনন্দ হয়। আর অনেক পরিচিত লোকের সাথে দেখা হয়। এই তো এখন ইস্কন মন্দির থেকে রথ নিয়ে আসা হইতেছে। এটা প্রভুপাদের আর কালী মন্দির আর রাধা মাধব মন্দিরের রথ টানা হয়ে গেছে, আমরা ওইগুলোও টানছি। আর এখানে তো আর অনেক পরিচিত লোকের সাথে দেখা হয়েছে, ভীষণ ভালো লাগে। আর রাধা মাধব মন্দির আর কালী মন্দিরের রথে একটা গাড়িতে করে 3 ঠাকুরকে নিয়ে আসা হয়। আর ইস্কন মন্দিরেরটাতে আলাদা আলাদা করে নিয়ে আসা হয়। প্রথম বলরাম দেবের রথ নিয়ে আসা হয়, পরে সুভদ্রা মহারানীর, পরে জয় জগন্নাথের রথ নিয়ে আসা হয়। আর এই তো এখন প্রভুপাতের রথ নিয়ে যাওয়া হয়েছে, পরে আসবে ঠাকুরেরগুলা। আমরা অপেক্ষায় আছি কখন রথ নিয়ে আসবে। আর রথের দড়ি তো আমরা টানতেও পারি না, আর শুধু একটু ধরে ধরে ছেড়ে দিই, আর টানার তো সুযোগে হয় না। কি করব, অনেক মানুষ বলছি না, দূর দূরান্ত থেকেও মানুষ আসে আমাদের সুমনিতে রথ টানার জন্য। আর একটা কথা আছে যে ধর্ম অনুষ্ঠানে গিয়ে লোক দর্শনেরও পুণ্য আছে, তাই আসি। আর এই তো আমি কিন্তু উচ্ছ্বাস করে ধরাইছি, রথের দড়ি টানতে পারে নাই, কারণ অনেক মানুষ, ছোট মানুষ তো পরে পড়ে টরে গিয়ে পায়ে ব্যথা পাবে। এখানে শুধু আমিও দড়িটা ধরছি, ওকেও ধরাইছি। আর আমি ধরতে পারি না এত ভালো করে, কারণ হচ্ছে এক হাতে উচ্ছ্বাস ছিল আর এক হাতে তো আমি দড়ি ধরছি। আর মানুষের তো যেমন ধাক্কাধাক্কি আছে, যাই হোক তারপরে ধরছি, এটাই ভালো। আর আমার কাছে খুব ভালো লাগছে রথের অনুষ্ঠানটা খুব ভালো লাগে, খুব আনন্দ হয়। আর আমাদের সুমনির তো ভীষণ আনন্দ হয় রথযাত্রা উপলক্ষে। আর এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে। জয় জগন্নাথ। প্রভু যেন সবাইকে ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে, সবাই যেন মঙ্গল হয়, এটাই প্রভুর কাছে আজকে কামনা করছি। যেন সবাইও ভালো থাকে, আমরাও ভালো থাকি, সুস্থ থাকি, এ কামনা করছি প্রভুকে। তাহলে আজকের মতো এখানে বিদায়। নতুন আরেকটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।